আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি চালের গুঁড়ো দিয়ে কেক। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন। ঘরে শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়ো আর 2টো ডিম থাকলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করতে পারবেন। আর এই নাস্তাটি খেতে এতটা দুর্দান্ত, এতটা মজার হয় যেটা না বানালে বিশ্বাস করবেন না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। কেক তৈরি করার জন্য প্রথমে আমি 2টো ডিম এখানে ভেঙে নিব। তো ডিম একটা ভেঙে নেওয়ার পর আমি কুসুমগুলোকে আসলে আলাদা করতে চেয়েছিলাম। তো একটা ডিম ভেঙে নেওয়ার সঙ্গে সঙ্গে আর কি নিচে পড়ে কুসুমটা একেবারে গলে গেছে, তো যার জন্য আমি কুসুম নিতে পারিনি। তবে দ্বিতীয় ডিমের কুসুমটাকে আমি তুলে নিয়ে তারপর আর কি সাদা অংশটা এখানে দিয়ে দিব। তো সাদা অংশটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর কুসুমটা রেখে দিয়ে তারপর আমি এখানে একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এখানে খুব সুন্দর করে একটু ঘুটাঘুটি করে নিব, মানে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। আর চিনিটা আমি 2 বারে ব্যবহার করব। প্রথমবার দিয়ে আমি চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর কি ডিমটাকে ফেটিয়ে দিতে হবে। প্রথম পর্যায়ের চিনিটা যখন ভালো মতো গলানো হয়ে যাবে, মানে গলে যাবে, তারপর দিয়ে দিব পরে যে হাফ চিনি রেখেছিলাম সেই হাফটাও আমি এখানে দিয়ে দিব। তো চিনি দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত আর কি হ্যান্ড উইচ দিয়ে এরকম নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়েছি ডিমটা, আর এতটা ফ্লাফি হয়েছে। আর আমাদের চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে এবং 5 থেকে 7 মিনিট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ডিমের যে একটা হলুদ অংশ রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে আবারও খুব সুন্দর করে 1 মিনিটের জন্য খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিব। আমাদের ডিমের কুসুমটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিব তেল। আমি 1/4 কাপেরও হাফ নিয়েছি হলো তেল, সয়াবিন তেল। তেল দিয়ে আমি খুব সুন্দর করে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। আর এখানে আমি একটু কম ব্যবহার করেছি চিনিটা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আমি তো কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। তেলের সঙ্গে ডিমের মিশ্রণটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়ি। আর আমি 1 কাপ চালের গুঁড়ি একেবারেই দিব না, একদম অল্প অল্প করে আমি 3 বারে এখানে অ্যাড করব। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও হাফ লবণ ব্যবহার করেছি। তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি হয়, মানে টেস্টটা বেড়ে যায়। তো আপনারা চাইলে এখানে লবণটাকে স্কিপ করে দিতে পারেন, তবে লবণ দেওয়াটাই বেটার যেটা আমি মনে করি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথম পর্যায়ে চালের গুঁড়িটা দেওয়ার পর খুব সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি আবারও এখানে চালের গুঁড়োটাকে অ্যাড করছি। আমার মতো করে এরকম অল্প অল্প করে দিবেন এবং একদম আলতো হাতে মেশাতে হবে, তা না হলে কিন্তু হবে না। এরকম আলতো হাতে মেশালে যেটা হয় কেকের যে বেটারটা সেটা খুব স্মুথ হয়। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো দেখতে পাচ্ছেন আমি 3 বারে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের যে কেকের বেটারটা এমন হয়েছে। আমাদের কেকের বেটারটা যখন প্রায় হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ টিস্পুনেরও হাফ বেকিং পাউডার আমি নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতো লিকুইড দুধ নিয়েছি। তো আমি 1 চামচ মতো প্রথমে আমি দুধ দিয়ে আর হলো বেকিং পাউডারের সঙ্গে কেকের মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব, একদম আলতো হাতে মিশিয়ে নেব। আমি কিন্তু ভিডিও স্কিপ করি না, সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে। তারপর আমি খুব সুন্দর করে মিশিয়ে আবারও যে 1 চামচের মতো লিকুইড দুধ ছিল সেটাও আমি এখানে দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধটাকেও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে আরো কেকের টেস্টটা আরো কিন্তু খুব সুন্দর হবে, ঠিক আছে। আমাদের কেকের ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি। আমি হার্ট শেপের নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে কিন্তু কেকটাকে সেট করে নিতে পারেন। তো আমি মোল্ডের সাইজ করে আমি একটা কাগজ কেটে নিয়েছি। কাগজ আমি একটু সমান করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এই যে রান্না সয়াবিন তেল কিছুটা দিয়ে আমি পুরো মোল্ডটাকে আর কি
কাভার করে নিব তেল দিয়ে। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা যাতে আমাদের তুলতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, তার জন্য আমি এখানে তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাটারটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন তেলের পরিবর্তে। আমাদের সম্পূর্ণ তেল যখন মোল্ডে লাগানো হয়ে যাবে তখন কেকের বেটারটা একদম উপর থেকে ঢেলে দিতে হবে কেক মোল্ডের মধ্যে, ঠিক আছে? একদম উপর থেকে দিবেন। তো আমাদের কেকের বেটারটা যখন মোল্ডে ঢালা হয়ে যাবে তখন এরকম একটু জোরে জোরে ট্যাপ করে নিতে হবে। ভিতরে যদি কোনো ধরনের কোনো বাবলস ক্রিয়েট হয় তাহলে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো এই কাজটা অবশ্যই করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের কেক মোল্ড খুব ভালো করে ট্যাপ করা হয়ে গেলে আমি চলে এসেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বাজে লেখালেখি বাজে কাগজ দিয়ে তারপরে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়ে আমি কিছুটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তারপরে কেকের পাত্রটা আমি এখানে বসিয়ে দিয়ে তারপর আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিব 1 ঘন্টা মতো। পুরো 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি আর আপনাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তারপর আমি আপনাদেরকে একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। টুথপিক এরকম ভাবে ঢুকিয়ে দিয়ে দেখবেন যে আসলে কেকটা হয়েছে কিনা। যদি ভিতর থেকে একদম ক্লিন আসে তাহলে কিন্তু হয়ে গেছে। আর এই কেকটা হতে কিন্তু 1 ঘন্টার বেশি সময় লাগবে না, যেটা আমার মনে হয়। আর আপনারা যদি ওভেনে বেক করেন কেকটাকে তাহলে কিন্তু আরো অনেক কম সময় লাগবে, 30 থেকে 35 অথবা 40 মিনিটেই আপনাদের কেকটা বেক হয়ে যাবে। তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি কেক যে পাত্র দিয়ে ঢেকেছিলাম, যে ঢাকনা দিয়ে সেই ঢাকনাটা আমি একটু ফাঁকা করে দিয়ে এরকম রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা রাখবেন চুলোর উপরেই, ঠিক আছে? এভাবে একটু ফাঁকা করে রেখে দিবেন। তো আমি যেহেতু ভিডিও তৈরি করছি আপনাদের জন্য, এজন্য আমি আর খুব দেরি করিনি, মাত্র 5 থেকে 10 মিনিট চুলার উপরে আমি এভাবে রেখেছিলাম। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একদম গরম কেকটা আমি একটু ছাড়িয়ে নিব মোল্ড থেকে। তার জন্য ছুরি দিয়ে চারিপাশটাকে একটু ছাড়িয়ে নিয়ে তারপর উপরে একটা পাত্র বা প্লেট কিছু একটা দিয়ে তারপর আর কি ডিমোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে উপরে যে কাগজটা, সেই কাগজটাকে কিন্তু তুলে ফেলে দিব। তো দেখতে পাচ্ছেন কেকের উপরে, ভিতরে এবং নিচে, উপরে এবং চারিপাশে কত সুন্দর একটা কালার এসেছে, দুর্দান্ত একটা কালার এসেছে। দেখে মনে হচ্ছে যে এটা ম্যাঙ্গো কেক। আর এত সুন্দর কালার হবে সেটা কিন্তু আমি ভাবিনি। আর কেকটা এত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে যে ইচ্ছাই করছে না যে আমি কেকটাকে আসলে কেটে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কি আর করবো, আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো আমি কেকের এক সাইড থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কেকটা আসলে কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ভিতরে কিন্তু জালিদার যুক্ত হয়েছে এবং ভিতরে কিন্তু সফটও হয়েছে। আর কতটা ফুলেছে আশা করি আপনাদের দেখে বুঝতে পারছেন, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তো আমি আপনাদের তো কেটে শেয়ার করে দেখালাম। এতটা সুন্দর, এতটা মজার হয়েছে চালের গুঁড়ির কেকটা, যেটা যারা খায়নি তারা কিন্তু বিশ্বাস করবে না। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।